12 দিন পরে অমাবস্যা। জরাসুর বন্দনার সমস্ত রীতিনীতি আমার ঠাকুরদার পুঁথিতে রয়েছে। এই সেই পুঁথি যার থেকে আমার ঠাকুরদার জরাসুরের বন্দনার নিয়ম জেনেছিলেন। মনে আছে বলেছিলাম শেষ পাতাটা পুড়ে গেছিল। শেষ পাতাতে লেখা ছিল, যার নামে সংকল্প হবে তার মৃত্যু অবিলম্বে অবধারিত। সেও এক অমাবস্যার রাত ছিল যেদিন জানতে পারলাম আমি সন্তান সম্ভবা। 38 বছর ধরে আমরা রোজ সেই রাতের কথা ভেবেছি। এখন বুঝতে পারছি কেন আমাদের সাধনা অব্যাহত রেখেছিলেন মা। কেন? এই কালান্তক সময়ের জন্য তৈরি হচ্ছিলাম আমরা। চরম পরীক্ষার জন্য মা আমাদের তৈরি করছিলেন। মা? পুঁথির শেষ পাতাটা পুড়িয়ে দাও বাবা। আপত্তি করবেন না ভাই, এই পুজো না হলে আমার নাতির অসুখ সারবে না। না মানে আপত্তি করার কিছু নেই, কিন্তু এই পুজোর নিয়ম কানুন মন্ত্র আমি কিছুই জানি না। নিয়ম কানুন সব আমি বলে দেব। আচ্ছা, শুধু একটা কথা মনে রাখবেন, এ ঠাকুরের বিসর্জন হয় না, বিগ্রহ নয়, এ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হবে।